বাংলাদেশের স্টুডেন্ট মুভমেন্ট এবং তার বর্তমান প্রেক্ষাপট এবং তার উপর কিছু উপদেশ। এই প্রসঙ্গেই আমি কিছু কথা বলতে চাই। আমি নিজেকে একজন নিরপেক্ষ ব্যক্তি হিসাবেই মনে করি। যদিও যে কেউ আমাকে যেকোনোভাবেই মূল্যায়ন করতে পারেন। এটা তাদের নিজস্ব চিন্তাভাবনার ব্যাপার। আমি কাউকে বাধা দেব না। কিন্তু আমি সম্পূর্ণভাবেই নিজস্ব বিবেকের কাছেই দিয়ে কথা বলি এবং মানুষের উপকারের জন্যই কথা বলি। স্টুডেন্ট মুভমেন্টের যে বর্তমান অবস্থা, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শেষ অবস্থানটা যেটা, সেটাকেই কিছুটা বলতে চাই যে ৬ জন সমন্বয়কারীকে ধরে নিয়ে গেলেন ডিবি অফিসার হারুন সাহেব। সেখানে ভাত মাছ খাওয়ালেন এবং পরিশেষে একটা বিবৃতি দেওয়ালেন। এই বিবৃতিটা বর্তমান মুভমেন্টটাকে বন্ধ করার একটা আবেদন দেশের সকল নাগরিকের এবং ছাত্র সমাজের উপরে। কথাটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। কারণ এর প্রেক্ষাপট, পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ওরা যদি স্বাধীনভাবে এই কথাগুলা বলতো একজন সাংবাদিকের সামনে বা একটা সাংবাদিক সম্মেলন করে, তাহলে মানুষ এটা গ্রহণ করত। আর যেহেতু তাদের মুভমেন্টটাই এখানে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ছিল সম্পূর্ণভাবে ভিন্ন আ আকারের এবং ভিন্ন দিকের, তাই এটা বিশ্বাস করার কোনো প্রয়োজনীয়তা নাই। তো সরকার কেন বারবার এরকম আ মিথ্যার আশ্রয় নিচ্ছে? এটা আ না করলেও হয়তো সরকার পারত। কারণ আ তাদের উদ্দেশ্য যদি এটাই হয় যে সারা দেশকে, বাংলাদেশকে একটা ভালো অবস্থায় রাখা, বাংলাদেশের মানুষকে আ সুখে শান্তিতে রাখা, তাহলে তারা এটা অবশ্যই বের করতে হবে যে এই মানুষ, বাংলাদেশের মানুষ কি চায়? তাদের মনের ইচ্ছাটা কি? সেটাও একটা তাদের ধারণায় রাখতে হবে। এখন মনের ইচ্ছা যদি হয় যে না, তারা এই সরকারকে চাচ্ছে না, তাহলে জোর করে এই সরকার টিকে থাকার পিছনে কোনো যৌক্তিকতা নেই। তবে সরকার হয়তো বলতে পারেন যে না, এইটা নয়। এই সরকারকে উৎখাতের জন্য বিরোধী দল, আ যাদের মধ্যে আ আছে জামাত, বিএনপি এবং অন্যান্য বিরোধী দল যারা আছেন, তারা এটা অ্যা ষড়যন্ত্র করছেন এটার জন্যে। আর সেই ষড়যন্ত্রটা কেন করছেন বা হয়তোবা করছেন, আর করাটাই বা অস্বাভাবিকতা কি? হ্যাঁ? কারণ এরকম একটা পরিস্থিতি যেখানে বিরোধী দলরা কোনো সুযোগ পাচ্ছে না দেশ শাসনের প্রক্রিয়ায় য যোগ হতে। হ্যাঁ? আজকে প্রায় ১৫ বৎসর ১৬ বৎসর হয়ে গেল। সেখানে ওরা কেনই বা চেষ্টা করবে না? আর কেন সুযোগ পাচ্ছে না, সেটার ইতিহাস আমরা সবাই জানি। যদিও সরকার বলছেন যে ওরা আসছে না। কিন্তু প্রকৃত অর্থে আ আমরা যারা সচেতন ব্যক্তি এবং আ আমরা যারা এখন অভিভাবক পর্যায়ে আছি, আমরা আমাদের নিরপেক্ষ চিন্তা দিয়েও বুঝতে পারি যে আসলে কথাটা সত্য নয়। কথাটা সত্যতা হলো সরকার নিজেই এদেরকে বাহিরে রেখে, দূরে রেখে নিজের পজিশন, নিজের আম উম আ স্থান, আ যেই জায়গাগুলা থেকে ইলেকশন করেছে তাকে দখলে রাখার জন্যই কৌশলে তাদেরকে দূরে রেখেছে। এই যে কৌশল, এটা ১ বার ২ বার এরকম যদি বারবার হতে থাকে, তাহলে সেটা অবশ্যই জনগণের মধ্যে একটা জনবিস্ফোরণ হিসেবে দেখা দেবে। এটাই তো স্বাভাবিক। এবং এই পর্যায়ে এসে ছাত্রদের যে এই যৌক্তিক দাবি এবং আ একটা শান্তিপূর্ণ স আন্দোলন ছিল, সেটাকে অশান্তময় হয়ে গেছে। হ্যাঁ, এটা সত্য যে এটার মধ্যে অ্যা অ বিরোধী দলরাও যোগদান করেছে এবং সেটা তারা ঘোষণা দিয়েই করেছে। এটা এমন না যে তারা লুকিয়ে করেছে এবং তাই করার কথা। এটা যদি এক আওয়ামী লীগ যদি বিরোধী দলে থাকতো, তাহলেও আমার মনে হয় তারা এই কাজটাই করত। কাজেই এখানে আমি ভুল কিছু দেখছি না। তবে ভুল যেটা আমি দেখছি সেটা হলো সরকার পক্ষের পক্ষ থেকে যেভাবে এই আন্দোলনকে দমানোর চেষ্টা করা হচ্ছে। এখন সরকারি হিসাব মতে ১৪৭ জন জীবন দিয়েছে এবং অন্যান্য মতে কেউ বলছে ২০০ বেশি, কেউ বলছে ৩০০, কেউ ৫০০, কেউ বা বলছে ৯০০ বা ১০০০, এবং অগণিত সংখ্যক আহত।
যাদের মধ্যেই পঙ্গুত্ব বরণ করবে অনেকেই। তো এই যে অবস্থাটা, এটা বাংলাদেশের একজন আ মানুষ হয়ে বা একজন অভিভাবক হয়ে এই পর্যায়ে এসে আমি আমি কখনোই মেনে নিতে পারছি না। তাই আমি আ এই পর্যায়ে এসে আমি সবাইকেই, আমি ২ পক্ষকেই, সরকার এবং বিরোধী পক্ষ ২ পক্ষকেই আরো বেশি সচেতন হওয়ার জন্য আ আ আহ্বান জানাবো। তবে এইখানে যদিও আমি ২ পক্ষকেই জানাচ্ছি, কিন্তু আমি জানি যে এই পর্যায়ে সরকার পক্ষের আ আ উম আ পরিবর্তন, সরকার পক্ষের মনের পরিবর্তন বা যেইভাবে উনারা প্রচার করার চেষ্টা করছেন, যেমন এ অফ আ আ এখন বর্তমানে উনারা বিরোধী দলের আ সদস্যদেরকে উনারা যেমন জামাত, শিবির বলেন বা বিএনপি বলেন, তাদেরকে দুষ্কৃতিকারী হিসেবে উনারা চিহ্নিত করতে চাচ্ছেন। টেরোরিস্ট হিসাবে সারা পৃথিবীতে পরিচয় করানোর চেষ্টা করে। যেটা দিবালোকের মতো সত্য, এটা মিথ্যা। এটা একটা মিথ্যা প্রোপাগান্ডা। হুম? ব্যা পৃথিবীর মানুষ বিশ্বাস করলেও বাংলাদেশের মানুষ তো আ তারা আ বাস্তব অবস্থাটা দেখছে এবং সেই থেকেই তারা জানতে পারছে যে আসলে এই কথাটার মধ্যে কতটা মিথ্যা লুকায়িত আছে। তো এই মিথ্যা দিয়ে সরকার আর কত বৎসর যেতে পারবে? যেমন ওরা তাদের জন্মলগ্ন থেকেই তারা একটা কথা বলে আসছে যে স্বাধীনতার পক্ষ এবং স্বাধীনতার বিপক্ষ। আজকে স্বাধীনতার ৫৩ বৎসরে এসেও তারা যখন এই ডিভিশনটাকে ধরে রাখার চেষ্টা করছে নিজেদের স্বার্থের জন্য, সেটা আ আ মানে সাধারণ মানুষ আ বুঝতে আর বাকি রাখে না। এরা তো প্রত্যেকটা মানুষই বুঝতে পারে এটা শুধুমাত্র আওয়ামী লীগ নিজেকে ক্ষমতায় ধরে রাখার জন্যই তারা এইরকম একটা কৃত্রিম ডিভিশন তৈরি করার চেষ্টা করছে এবং এটাকে ধরে রাখার চেষ্টা করছে। অথচ এই ৫৩ বৎসর বয়সে আর রাজাকার বলতে এই দেশে কেউ নাই। স্বাধীনতার বিরোধী বলতে কেউ নাই। এটা যেকোনো সচেতন মানুষই জানে। তাই আ এই এই আজকের যে মুভমেন্ট, এটার বিরুদ্ধে, এটার মধ্যে যে জনরোষ, যেই একটা তৈরি হয়েছে, যে আ আবেগ তৈরি হয়েছে, যে আবেগের বিস্ফোরণ দেখা যাচ্ছে, সেই বিস্ফোরণের কারণের মূল কারণ আমি মনে করি বর্তমান সরকার। তাই বর্তমান সরকারকে অবশ্যই এদেশের যদি ভালো তারা চায়, তাহলে অবশ্যই তাদেরকে একটা পরিবর্তিত মন নিয়ে আসতে হবে। তার একই মনকে ধরে রেখে এবং তার হাতে আছে বলেই তারা বিভিন্ন আ আম বাহিনীকে ব্যবহার করবে এই সাধারণ মানুষের বিপক্ষে, সাধারণ ছাত্রদের বিপক্ষে। এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এটা সাধারণ বিবেকবান মানুষ হিসেবে আমিও কখনোই এটাকে গ্রহণ করতে পারব না এবং পারছি না। তাই আমি আজকে আপনাদের সামনে জীবন্ত আসলাম এই কথাটা বলার জন্যেই। কারণ চুপ করে থাকা আর ভয়ে থাকা যে আমি এটা বলার জন্যে আবার আমার বিপদ হয় কিনা? আমি জানি আমার আত্মীয়স্বজন, আমার ফ্যামিলির অনেকেই বলেছেন, "এটা মুখে এভাবে বলো না। কারণ বর্তমান সরকাররা ভালো নয়। এরা তোমাকে গুম করে ফেলবে, ওরা তোমাকে অত্যাচার করবে।" আমি আ আমি আ আমি একজন বয়স্ক মানুষ হয়ে গেছি। এখন আমার জীবনের কতদিনই বা বাকি আছে। আমি চাই যে সত্যটা থাকুক, সত্যটা সবাই বুঝুক এবং আ আসলে যেটা হওয়া উচিত, বা বা বাংলাদেশকে একটা প্রকৃত রাষ্ট্র, ভালো রাষ্ট্র হিসাবে পরিচালিত করতে হলে এই দেশের মানুষকে সত্যের পথেই থাকতে হবে। সারা পৃথিবীতেই তাই হচ্ছে। যারা উন্নত করেছে তারা সত্যের পথে আছে। মিথ্যা নিয়ে কখনো উন্নতি করা যায় না। তাই আমি বলব যে আজকের এই অ্যা অন্ধকার আচ্ছন্ন যে আকাশ আ তৈরি হয়েছে, সেটার থেকে আপনারা সেই অন্ধকারকে দূর করেন এবং সেই অন্ধকার দূরের পথ আপনাদের হাতের মধ্যেই, আপনার হাতের মুঠোর মধ্যেই আছে। আপনারা চাইলেই সেটা পারেন। কিন্তু আপনারা চাচ্ছেন না, আপনারা করছেন না। হয়তো ভয় পাচ্ছেন। একটা জিনিস হয়তো হতে পারে যে এতদিনকার যেই রকমভাবে আপনারা আ উম অ্যা নিপীড়ন, নির্যাতন এবং বিরোধী শক্তিকে দমন করেছেন। হয়তো এই বিরোধী শক্তির মধ্যে একটা পুঞ্জীভূত আক্রোশ তৈরি হওয়াটা অস্বাভাবিক কিছু নয় এবং সেই আক্রোশ থেকে আপনাদেরকে ধ্বংস করার জন্য ওরা হয়তো একটা স্টেপ নিতে পারে। এটা ভয় আপনাদের কাছে থাকতে পারে। সেজন্যই হয়তোবা আপনারা জীবন দিয়ে হলেও আপনাদের গদি টিকিয়ে রাখার জন্য আপনারা ব্যবহার করছেন পুলিশ শক্তিকে,
বিজিবি শক্তিকে এবং আর্মি শক্তিকে। কিন্তু এটাও আমার মনে হয় না অ্যা এ অ্যা একদিন না একদিন এটাও আপনারা ধরে রাখতে পারবেন। কারণ এইভাবে মৃত্যু আমাদের এইসব উম অ মাসুম বাচ্চাদের চেহারা দেখলে যাদের আম প্রতিটা মানুষের কান্না এসে যায়, সেরকম ঘটনা অগণিতভাবে ঘটিয়ে আমার মনে হয় না ওই আক্রোশটা, ওই গতিটা, ওই চরম মুহূর্তগুলা আপনারা পার করতে পারবেন। এবং সেটার একটা লক্ষণ, পরিলক্ষণ এবং একটা রিফ্লেকশন এখন সবার মধ্যে দেখা যাচ্ছে। এই ৬ জন সমন্বয়কারীকে আপনারা নিয়ে যেটা বিবৃতি দিয়েছেন, এটা কেউ বিশ্বাস করে নাই। বিশ্বাস করার মতো কথাও না। এবং সেই না বিশ্বাস করে নতুন সমন্বয়কারীরা যারা বিভিন্ন রকম আ উম আ আম তারা প্রজ্ঞাপন দিচ্ছেন, বিভিন্ন রকম প্রস্তুতি এবং তাদের কার্যবিধি কথা বলছেন, সেগুলা আ সবাই মেনে চলছে, মেনে নিচ্ছে। কিন্তু আপনারা তাকে বাধা দিচ্ছেন এবং দেখাচ্ছেন যে আপনারা এবং আপনাদের দল এবং আপনাদের ছাত্রদল, ছাত্রলীগ বলে যেটা পরিচিত, তারা অত্যন্ত অনেক, অনেক দুর্নাম এর মধ্যে অলরেডি আপনারা কামিয়েছেন। তাই আমি বলব আ আ শোনেন, মন দিয়ে শোনেন। আপনারা এখন দায়িত্ব বা আমরা যেটাকে বলি কোর্ট, হ্যাঁ? দ্য বল আপনাদের কোর্টে, হ্যাঁ? আপনাদের কাছে এখন। আপনাদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে দেশ কোন দিকে যাবে। এরা দেশ কি শান্তির পথে ফিরে আসবে নাকি অশান্তির পথে যাবে? আমি তাই আপনাদেরকে যে উপদেশটা দিতে চাই একজন গার্ডিয়ান, একজন মুরুব্বি হিসেবে যে এখন এই মুহূর্তে আপনারা যারা আওয়ামী লীগে যারা সরকার আছেন, তারা একটা জাতীয় ঐক্য আ দল গঠন করে এর মধ্যে সর্ব সব দিকের, হ্যাঁ? আমি বলব এ এই যে আপনারা এ কি এ আম দ যে যেই স্টেপটা নেওয়ার চেষ্টা করছেন, জামাত শিবিরকে এ বন্ধ করে দেওয়া বা ওদেরকে এম একটা দল হিসেবে ওরা মা নিষিদ্ধ হওয়া যে স্টেপটা নিচ্ছেন, সেটা আমার মনে হয় এটা একটা আক্রোশ সৃষ্টিকারী স্টেপ। এটা জামাত শিবির যারা এখন করে, তাদের পূর্বপুরুষরা হয়তোবা দেশের বিপক্ষে ছিল। সেটাও অন্যরকম বিশ্লেষণ। কিন্তু এখন যারা আছে, তারা এই দেশের অ্যা এই বিরুদ্ধে কাজ করবে? এই দেশকে তারা দেশ মনে করবে না? নিজের দেশ মনে করবে না? এরা এরা এদেশের শত্রু? এইটা সাধারণ বিবেকবান মানুষ কখনোই মেনে নিবে না। তাই আমি আহ্বান জানাবো যে আপনারা আ আ আ উদ্যোগী হয়ে বিরোধী দলকে ডেকে এবং এমনকি এদেশের সম্পদ ডক্টর ইউনুসকেও ডাকেন। ডেকে এবং সবাই মিলে একটা জাতীয় ঐক্য আ আ দল গড়ে তুলুন এবং সেইভাবেই আপনারা আ উম উম এ এগিয়ে যান। এবং আমি আশা করি এবং আমি দোয়া করি যে এই দেশ আবার সুন্দর হয়ে উঠবে, আবার ভালো হয়ে উঠবে। এবং এই যখন জাতীয় ঐক্য দল তৈরি করবেন, তখন আর সেই যে আক্রোশ, হ্যাঁ? সেই আক্রোশ আপনাদের প্রতি প্রতিহিংসা নেওয়ার যে আক্রোশ, সেটা আর থাকবে না। আর আমি সেই ব্যাপারেও আবেদন জানাবো, এই প্রতিহিংসার রাজনীতি আর করতে দেওয়া যাবে না। আপনাদের পরিবর্তন আপনাদের যদি আ নিজেরা এটাকে মেনে নেন এবং পট পরিবর্তনের চেষ্টা করেন, তাহলে এইটাই পরবর্তী সময়ে যারা আসবেন, এখা এখা একে এ এর মা এখানে legislation এর মাধ্যমে এইসব আক্রোশের রাজনীতি এই বাংলার মাটি থেকে চিরতরে ধ্বংস করার জন্য আমি আহ্বান জানাবো। এই জানিয়ে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।